এই যে লোক দেখে হ্যাঁ হ্যালো একটু সোজা আসুন ভাই, সামনে আসেন। ভাই এখানে এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে দাঁড়ান। আমরা নেগেটিভ কিছু লিখলে সমস্যা হয় আমার সমস্যা। আসসালামু আলাইকুম। আমরা সব ঠিক আছে তো না? আসসালামু আলাইকুম। আমরা বগুড়ার গ্রামীণ ফোনের সাবেক এমপ্লয় অর্থাৎ কর্মচারী। আমরা আমাদের কিছু বকেয়া পাওনা আছে, যেটা আইনের মাধ্যমে স্বতঃসিদ্ধ, অর্থাৎ 2006 সালে এই আইনটা পাশ করা হয় বাংলাদেশে, যে আইনের মাধ্যমে গ্রামীণ ফোন আমাদেরকে কিছু টাকা দিতে এখন পর্যন্ত বাধ্য, যেটা তারা বিভিন্ন কোর্ট কাছারি এবং আইন আদালতের মাধ্যমে আমাদের সঙ্গে অনেক দিন ধরে পাইতারা করে যাচ্ছে। তারই ফলশ্রুতি অনুযায়ী সারা দেশব্যাপী আমাদের এই প্রাক্তন কর্মচারীদের আন্দোলন বিদ্যমান। তারই ধারাবাহিকতায় আমরা বগুড়ায় আজকে নিয়ে 4 নম্বর মানববন্ধনে আবদ্ধ হয়েছি। আমাদের চাওয়া এবং পার হেড আমাদের যে ক্যালকুলেশন রয়েছে, ওয়ার্ল্ড রিকগনাইজ যে ক্যালকুলেশন অনুযায়ী আমাদের প্রত্যেকের পাওনা 33,147 কোটি টাকা পার হেড। তো আমরা বেনিফিশিয়ারি হচ্ছে 4,000-এর মতো। আর এই মুহূর্তে আমি বলতে চাই গ্রামীণ ফোন বর্তমানে সিইও আসমান সাহেব এবং আমাদের এই ইউনিয়ন লিডার যিনি আছেন ফজলুল সাহেবকে বলতে চাই যে আর সময় ক্ষেপণ না করে আমাদের পাওনা আদায় যেন তারা খুব দ্রুত আমাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দিয়ে দেয়, এবং আমাদের যে এই দুর্বিষহ অবস্থা তার জন্য তারা দায়ী থাকবে। এবং আমাদের অনেক কর্মচারী বর্তমানে মারা গেছে এবং অনেকে রোগ বালাই নিয়ে বেঁচে আছে, তাদের টাকার প্রয়োজন। আর এইটা কোনো উদ্ভট কোনো অ্যামাউন্ট না, বিকজ অফ আমরা এটা আমাদের পাওনা। তো পাওনাদারের কাছে আমরা একটা মৌন সম্মতি জ্ঞাপন করে আমরা সারা দেশব্যাপী এই আন্দোলন চলতেছে। আজকে ঢাকা প্রেস ক্লাবের সামনে আমাদের আন্দোলন চলমান, সেখানে সেন্ট্রাল টিমের আন্দোলন চলতেছে, এবং এরই ধারাবাহিকতায় বরিশাল, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং বগুড়া সবগুলো রিজনে আমাদের আন্দোলন বিদ্যমান। এবং আমরা এই গ্রামীণ ফোনের এক্স এমপ্লয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আপনাদের জনগণের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যেন আমাদের সঙ্গে গ্রামীণ ফোন আমাদের পাওনা মিটিয়ে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে।